আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হালিম মিক্স রান্নার রেসিপি। আশা রাখছি এই উপায়ে হালিম মিক্স রান্না করলে দোকানের হালিম মিক্সের কথা একেবারেই ভুলে যাবে। কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই রাঁধুনি হালিম রান্না করার জন্য কিনে এনেছি। প্রথমবার হালিম মিক্স রান্না করব, কিছুটা প্যাকেটের সহায়তা আর কিছুটা নিজের মতো করে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্যাকেটের মধ্যেই ডিটেলস লেখা আছে কিভাবে রান্না করতে হবে। প্যাকেটটি খোলার পর দুইটি বড় এবং ছোট প্যাকেট পাওয়া গিয়েছে। বড় প্যাকেটটি হচ্ছে ডাল ও শস্য আর ছোট প্যাকেটটি হচ্ছে হালিম মিক্সের পাউডার গুঁড়া। প্যাকেটের গায়ে লেখা ছিল পুরো এক প্যাকেট হালিম মিক্স রান্না করার জন্য 300 গ্রামের মতো মাংস লাগবে। এখানে মুরগির কলিজা এবং হাড় বাদ দিয়ে বুকের 300 গ্রাম মুরগির মাংস রয়েছে। রান্নার জন্য এখানে প্যাকেট থেকে বের করে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স পাউডার ও ডাল ও শস্য দানা। এবার ডাল ও শস্য গরম পানিতে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে 3 কাপের মতো পানি একটু একটু পর্যায়ক্রমে দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে দলা পেকে না যায়। প্যাকেটের গায়ে লেখা ছিল 2 কাপ গরম পানি দিলেই হবে, কিন্তু আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে 15 মিনিট না, একদম 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এভাবে 30 মিনিটের জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এর ফাঁকে আমি 2টা পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো একটি বাটিতে উঠিয়ে রাখছি, রান্নার পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। এবার কড়াই দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ মতো তেল। এবার এগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে বাকি মশলাপাতিগুলো অ্যাড করব, যাতে করে মশলাগুলো না পুড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা এবং হালিম মিক্সের অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি, আর বাকি কিছুটা রেখে দিচ্ছি, পরবর্তী পর্যায়ে দিয়ে দিব। অন্য কোনো মশলা অ্যাড করব না। হালিম মিক্স মশলার প্যাকেটের মধ্যে যা যা মশলা দেওয়ার দরকার সেগুলো রয়েছে। এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। কড়াই লেগে যাচ্ছে, এবার মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করার পর পেঁয়াজ বেরেস্তা থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়াটা স্কিপ করে গেছে, আপনারা পানি দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ। এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। পানি শুকিয়ে যেয়ে তেল ভেসে উঠলে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে দিব। শস্য দানা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলার আঁচ একদম মিডিয়ামে রাখবো। 2-3 মিনিটের মতো এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। রান্না করার সময় অনবরত একটু পরপর নাড়তে হবে, কারণ নিচে লেগে যায়। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার অবশিষ্ট রেখে দিয়েছিলাম যে হালিম মিক্স পাউডারগুলো, সেগুলো অ্যাড করব। এভাবেই কষিয়ে নেওয়া শেষ। এবার 2 কাপ পরিমাণ পানি দিব। যেই পানি অ্যাড করছি সেগুলো গরম পানি। ঠান্ডা পানি দেওয়ার থেকে গরম পানি দিলে রান্নাটা আরও বেশি ভালো, তাড়াতাড়ি হয়। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। ঝোল গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব এবং মাঝে মধ্যেই নেড়ে দেব। চুলার আঁচ একদম লোতে রেখে প্রায় 20-25 মিনিটের মতো এভাবে রান্না করেছি। যখন বুঝতে পেরেছি শস্যদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঘনত্বটা সুন্দর, একদম যেরকম চাই সেরকম হয়ে গিয়েছে রান্না, তো এখন এটা নামিয়ে নেব। ঘনত্বটি দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্টভাবে একদম রান্না হয়ে গিয়েছে। এবার এটি নিজের পছন্দ মতো যা যা দেওয়ার সব কিছু দিয়ে পরিবেশন করে নিব। প্রথমেই বেরেস্তা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা কুচি, তারপর দিব 2টা কাঁচামরিচ কুচি আর 1টা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব কেটে রাখা শসা। পরিবেশনের জন্য এখানে ধনিয়া পাতা দেব না, কারণ কাঁচা ধনিয়া পাতার গন্ধ আমার কাছে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। পরিবেশনের জন্য আরও একটু লেবু কেটে এভাবে সাজিয়ে দিচ্ছি। এভাবেই আমি প্রথমবার একদম পারফেক্টভাবে রাঁধুনি হালিম মিক্স রান্না করে ফেলেছি। আশা রাখছি পূর্বের ন্যায় আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।